কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা ও তেল ছাড়াই একদম স্বাস্থ্যকর আমের রোল কেক কখনো এভাবে বানিয়েছেন কি? আপনারা তো নানা রকম ভাবে কেক বানিয়েছেন, এভাবে আশা করি কখনো কেক বানাননি। খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় আর খেতেও ভীষণ ভালো হয়। ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। নমস্কার, কাকলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমের এই রোল কেক বানানোর জন্য আমি একটা বড় সাইজের আম কেটে আমের পাল্পটা একটা মিক্সির মধ্যে নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 বাটির মতো চিনি, মানে ছোট বাটির 1 বাটি চিনি দিয়েছি। আর আমটা যদি টক হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়াতে হবে। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু ভালো করে ফুটিয়ে ঘন করে নিতে হবে। দেখুন আমের মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন অল্প একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলে এর কালারটা খুব সুন্দর একটা আসবে। এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে এখানে কালারটা স্কিপ করতে পারেন। আমের জেলিটা আমার একেবারেই রেডি। এবার কেক বানানোর জন্য একটা ব্যাটার রেডি করে নিতে হবে। তার জন্য একটা মিক্সির মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি একটা মেজারিং কাপের 1 কাপ সুজি, নিয়ে নিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে কেকের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এখন 1 কাপ জল দিয়ে একটা মসৃণ পেস্ট রেডি করে নিতে হবে। আর এই কেকের মিশ্রণটা একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। মিক্সির মধ্যে যতটা লেগে আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল, আর মিক্সিটা ধুয়ে ভালো করে এই জলটাও বোলের মধ্যে নিয়ে নিতে হবে। 1 কাপ সুজির জন্য এখানে 1.5 কাপই জল লাগবে, এর থেকে বেশি কিন্তু জল একেবারেই দেওয়া যাবে না। এখন এর মধ্যে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো চিনি, আর চিনিটা গুঁড়িয়ে দিয়েছি যাতে চিনিটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিতে হবে আর 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। সবকিছু একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন সবকিছু ভালো করে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চেরি গ্রেট করে দিয়েছি, 1 চামচ পেস্তার গুঁড়ো আর 1 চামচ কাজুর গুঁড়ো। সবকিছু আবারও ভালো করে একসঙ্গে মিশিয়ে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। কেক তৈরির জন্য ব্যাটারটা আমার একেবারেই রেডি। এবার কেকগুলো রেডি করে নিতে হবে। তার জন্য একটা তাওয়া গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, আর তাওয়াটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে হালকা করে একটু তেল ব্রাশ করে দিতে হবে। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, একদম হালকা করে তেল ব্রাশ করতে হবে। আর 1 বাটি করে ব্যাটার দিতে হবে আর একটু এভাবে গোল করে ঘুরিয়ে নিতে হবে। এবার এভাবে গোল করে ঘোরানো হয়ে গেলে এটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে, মানে 1 মিনিটের মতো রাখলেই হবে। 1 মিনিটের মধ্যেই দেখবেন সাইডটা খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এভাবে সমস্ত কেকগুলোকে রেডি করে নিতে হবে। এইভাবে বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়াই আর তেল ছাড়াই একদম স্বাস্থ্যকর কেকগুলো আমি রেডি করে নিয়েছি। দেখুন আর কতটা পাতলা হয়েছে দেখুন, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। এটা কিন্তু এমনিও খাওয়া যাবে। এবার কেকগুলো রেডি করে নিতে হবে। তার জন্য একটা নিয়ে নিচ্ছি আর এর মধ্যে যে আমের জেলিটা রেডি করে রেখেছিলাম সেটা এরকম লম্বা করে দিয়ে দিতে হবে। আর এই দু সাইডটা ঠিক এভাবে মুড়ে নিতে হবে। দু সাইডটা এভাবে মুড়ে নেওয়ার পর মাঝখান দিয়ে ঠিক এভাবে রোল করে নিতে হবে। এরকম করে সমস্ত কেকগুলোকে রেডি করে নিতে হবে। দারুণ স্বাদের আমের রোল কেকের রেসিপিটি আমার একেবারেই রেডি। খুব সুন্দর হয় খেতে, খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। এখন আপনাদের একটা কেটে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়েছে। আর এই আমের জেলিটা থাকার জন্য এই কেকটা খেতে আরো বেশি ভালো লাগে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।